হ্যালো হ্যালো হ্যালো। তো এইখানে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার এন্ড ফার্স্ট ডিগ্রি। ঠিক আছে, আগে যেখানে আগেটা আমরা ডিসকাস করেছি সেখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার ডিগ্রি করেছিলাম এবং আর একটা পার্ট করেছিলাম যে লিনিয়ার, তারপরে যেসব পার্টগুলো থাকে মানে অর্ডিনারি ওগুলা করেছিলাম। এইটাই এবারে শুরু করতে হোক যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার, অর্ডারটা ফার্স্ট আর ফার্স্ট ডিগ্রি ওদের কয়েকটা ভাগে আমরা মানে সলিউশন করতে পারি। এগুলো শুধু আমরা সলিউশন গুলো দেখবো যে কেমন ভাবে এগুলা সলভ করবো এগুলাকে। একটা হচ্ছে সলভ, প্রথমে সলভ যেটা হয় সেটা হচ্ছে ভেরিয়েবল সেপারেবল, তারপরটা হচ্ছে রিডিউসিবল ভেরিয়েবল সেপারেবল, তারপরটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তারপর হচ্ছে রিডিউসিবল হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই চারটা আমরা ভাগে করতে পারি। ঠিক আছে, তো প্রথমের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ভেরিয়েবল 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 লিখা আমি যে ভেরিয়েবল সেপারেবল হবে, ভেরিয়েবল সেপারেবল। ঠিক আছে, এখানে সেপারেবল হবে, আমি ভেরিয়েবল ভেরিয়েবল দুবার করে নিয়েছি, ভেরিয়েবল সেপারেবল। ঠিক আছে, তো এখানে কি হয়, ভেরিয়েবল সেপারেবল মানে নামটা মানে নামটা শুনে শুনে বুঝে যাচ্ছে যে কি করতে হবে, সেপারেট করতে হবে। এক্স এক্স এর এক দিয়ে রাখতে হবে, ওয়াই এক দিয়ে রাখতে হবে। তো যেমন দেয়া থাকবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেয়া থাকবে ডিওয়াই ডিএক্স এফ অফ এক্স, এমনি ফাংশনে দেয়া থাকবে। তো ফাংশনের দুটা মানে ওই ফাংশনটা হতে পারে মানে দুটা ইয়া থাকবে, একটা এক্স একটা ওয়াই, একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট এমনি থাকবে। তো ওই দুটা একের মধ্যে যেটা যে ওই ওই দুটা বা তিনটা জোড়াই থাকুক ওইটাকে সেপারেট করতে হবে, ভাগ করতে হবে। তো ঠিক এমনি ভাবে আমরা সেপারেট করি ডিওয়াই ডিওয়াই একদিকে ডিএক্স, ডিওয়াই ডিএক্স একদিকে আছে, একটা আছে ফাই এক্স এইচ ওয়াই। তো আমরা কি করলাম প্রথমে, এই যে ডিওয়াই আছে ডিওয়াই কে নিয়ে এলাম এইদিকে, আর এইচ ওয়াই যে আছে সেটাকে এইদিকে নিয়ে এলাম। আর ফাই এক্সটা এই ফাই এক্স এর দিকে ডিএক্স নিয়ে গেলাম, তারপরে ইন্টিগ্রেশন করব, তখন পাবো সলিউশন। ঠিক আছে, এটা এইটা তেমন কিছু এমন কিছু ইয়া জিনিস ছিল। ঠিক আছে, মানে ওয়াইটা একদিকে রাখবো, এক্সটা একদিকে রাখবো। ঠিক আছে, এইদিকে কি আছে ডিওয়াই বাই এইচ ওয়াই, এটা শুধু ওয়াই এর দিকে আছে, আর এটা শুধু ফাই এক্স ডিএক্স এটা শুধু এক্স এর দিকে আছে। আর তারপর ইন্টিগ্রেশন করবো, তারপরে যে সলিউশন পাবো সেটাই হবে অ্যান্সারটা। যেমন এখানে একটা সিএসআর পড়েছিল কোশ্চেন, the solution of the differential equation dy by dx is equal to x square with initial condition x0 is equal to 1 with blow up as t tend to 1 to no 1 by 2 no infinity। মানে এখানে কোশ্চেনটা বুঝতে হবে, কোশ্চেনটা বলছে যে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশনটা আছে তার ইনিশিয়াল কন্ডিশন থেকে আমরা বাইর করব। আমি আগের প্রথম কিন্তু লেকচারটাই বলেছিলাম যে যে কনস্ট্যান্ট গুলো থাকে, তো কারণ এখানে একটা কনস্ট্যান্ট থাকবে, এই ডিফারেনশিয়াল ইকুয়েশন করার সময় একটা আমরা কনস্ট্যান্ট পাবো। সেই কনস্ট্যান্টটাকে যদি আমাদেরকে ভ্যানিশ করতে হয় বা বুঝাতে হয় তাহলে আমাদেরকে ইনিশিয়াল কন্ডিশন দরকার। এটা আমি প্রথমেই বলেছিলাম, প্রথম লেকচারে প্রথমেই বলেছিলাম যে কনস্ট্যান্ট গুলাকে ইনিশিয়াল কন্ডিশন দ্বারা এটাকে আমরা সলভ করতে পারি। তো এইটা এই আর যে সলিউশনটা পাবো ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এর যে সলিউশনটা পাবো এই সলিউশনটা মানে ওই সলিউশনটা যে পাবো সেই সলিউশনটা ব্লো আপ, মানে ব্লো আপ হয়ে যাবে, মানে ইনফিনিটি হয়ে যাবে যখন টি তখন মানে টি তখন কত হবে এইটা আমাদেরকে, মানে এই সলিউশনটা করার পর আমাদেরকে দেখতে হবে যে সেটা ব্লো আপ কোথায় হচ্ছে, মানে ইনফিনিটি কোথায় হচ্ছে। সিম্পল, এটা বোঝা গেল। ডিএক্স বাই টি ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার দেওয়া আছে, এই পার্টটাকে আলাদা করব, ডিএক্স বাই এক্স স্কয়ার একদিকে এক্স 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 পার্টটা নিয়ে এলাম, একদিকে টি, তারপর ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন ডিটি, ওয়ান বাই এক্স স্কোয়ার ওই মাইনাস ওয়ান বাই এক্স, আর এটা হবে টি প্লাস সি। ইনিশিয়াল কন্ডিশন যখন পুট করবো টি ইজ ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 1, কারণ এখানে দেওয়া আছে এটা তো টি, এক্সটা তো এক্স যেটা আছে সেটা তো টি এরই একটা টি এরই তো ফাংশন এক্সটা। তো টি যখন 0 হবে তখনই তো সেটা 1 হবে, তাহলে সেই হিসাবে এটা টি যখন 0 তখন এক্স 1, তাহলে 1 বাই 1 ইজ ইকুয়াল টু 0 প্লাস সি এইখানে পুট করছি। এই কন্ডিশনটা এই যে আমরা সলিউশন পাইলাম এই ডিএক্স বাই ডিটির, এটাকে ইন্টিগ্রেশন করার পর ভেরিয়েবল সেপারেবল করার পর যেটা সলিউশনটা পেলাম, মানে সেইটাকে আবার এটাকে ঘুরে এখানে ইন্টিগ্রেশন কন্ডিশন পুট করার পর সি এর মানটা, যে এইখানে যে সি এর মানটা পাচ্ছি -1, এই -1 এইখানে পুট হবে, এবং তারপর তারপর কি তারপর কিছু নেই, এইখানে যখন পুট হয়ে গেল তখন সেটা এইটা হলো অ্যান্সারটা -1 বাই এক্স ইজ ইকুয়াল টু টি -1। তাহলে এইখানে আমরা এক্স
প্রশ্নটা কি ছিল? ব্লো আপ কখন করছে? তাহলে এক্স কখন ব্লো আপ হয়ে যাবে মাইনাস, তাহলে এক্সটাকে আমরা একদিকে নিয়ে আসবো। এক্স এক্স এর মানটা কি পেয়েছিলাম? এদিকে মাইনাস আছে, মাইনাস যদি এখানে নেওয়া হয় তাহলে 1 - t হবে, তাহলে 1 বাই, এটা 1/x আছে, তাহলে এক্স এ নিয়ে গেলে এটা নিচে চলে আসবে, তাহলে এটা হবে 1/1 - t ইজিক্যাল টু 1/1 - 1, তাহলে 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। কারেক্ট, এটা হয়ে গেল। এখানে পিকচার কোয়ালিটিটা খারাপ না, ঠিকই আছে। তারপর আরেকটা উদাহরণ, dy/dx, এটা এখানে একটু পিকচার কোয়ালিটিটা খারাপ লাগছে, ঠিক আছে না? এখানে তো এটা সোজা আছে, এর মধ্যে কিছু নাই। dy/dx ইজ ইকুয়াল টু x/y, আর y ইজ ইকুয়াল টু 0 ইনফিনিটি মানে ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে কন্ডিশন। তাহলে আমরা এক সাইডে নিয়ে যাব, y dy ইজ ইকুয়াল টু x dx। তাহলে এই যখন ইন্টিগ্রেশন করবো y dy ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন x dx, সেটা হবে y স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু x² বাই 2 প্লাস c। তাহলে এরপর এটাকে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2c, কারণ এটা y/2 রাখে কোনো লাভ নাই, সিম্পলিফাই করবো এটাকে, এবারে y এর মান পেয়ে যাবো √x² প্লাস 2c। এখানেও পেয়ে যাবো y এর মান x² প্লাস 2 ইন্টু 1/2। তাহলে মানে এখানে যখন পুট করবো এই কন্ডিশনটা যখন পুট করবো এখানে, কারণ c এর মানটা বাইর করতে হবে, c এর মানটা যখন পুট করবো y ইকুয়াল টু y, y 0 ইকুয়াল টু 1, মানে x যখন 0 তখন y 1, তাহলে সেইটাকে 1 এখানে পুট করবো, তারপরে √0 প্লাস 2c, সিম্পল, এটার মধ্যে কিছু নেই। তারপরে এইটা c এর মানটা একবার পুট করলে হবে dy/dx ইজ ইকুয়াল টু 3x² e টু দি পাওয়ার মাইনাস y। কন্ডিশন দেওয়া আছে y ইনিশিয়াল দেওয়া আছে যে 1, সেরকম এটা করব। একদিকে x একদিকে x একদিকে y, এখানে নিয়ে এলাম dy বাই এখানে x, এখানে y কোনটা আছে আর e টু দি পাওয়ার মাইনাস y, তাহলে এটা নিচে নিয়ে এলাম, এবারে এটা আমি 3x² ইজ ইকুয়াল টু dx, এরপর ইমপ্লাইজ এর কি হবে যে e টু দি পাওয়ার y dy ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 3x² dx। और এটা সিম্পল, এই পুরোপুরি ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে ঠিক এটা পাই যাবো আরামসে। তাহলে y এর মান পাচ্ছি ln ইন্টু এক্স কিউ প্লাস সি, ঠিক আছে, সি পেলাম। তো সিটার যখন মানটা, সিটা আমরা ইনিশিয়াল কন্ডিশন থেকে বাইর করি, ইনিশিয়াল কন্ডিশনে সেটা পুট করব। তো ইনিশিয়াল কন্ডিশনে তো x0 আর y1, তাহলে সেই হিসাবে e টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 0 প্লাস সি, তাহলে সি হয়ে গেল ই, আর এখানে সি এর জায়গায় পুট করব, সিম্পল। এবারে এইবারটি এখানে একটা বুঝেছি, স্যার একটা প্রশ্ন আছে যে কনসিডার দ্য লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন dy/dx is equal to xy if y is 2 at x equal to 0, the value of y at x is equal to 2 is, মানে একটা দেয়া আছে যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, আর y যদি 2 হয়, x যখন 0, তাহলে আমাদেরকে বাইর করতে হবে y এর মান কত যখন x যখন 2, y যখন 0 তখন x যখন 0 তখন y এর মান 2, তাহলে x যখন 2 তখন y এর মান কত সেটা আমাদেরকে বাইর করতে হবে। এটা আমাদেরকে মানে ইহাটা দিয়েছে, ঠিক আছে। তাহলে y এর যে মানটা পাবো সেটা তো আমরা জানি, সেটা x এর টার্ম পাবো, মানে যে ভ্যালুটা পাবো, রিলেশনটা পাবো বা সলিউশনটা যেটা পাবো আমরা, এটা প্রথম আমাদেরকে বাইর করতে হবে y এর মানটা কত। তাহলে dy/dx এটা দেওয়া আছে, এটাকে একদিকে নিয়ে যাব, এই সাইডটা নিয়ে গেলে একদিকে, তারপর ইন্টিগ্রেশন করার পর এটা তো আমরা জানি dy/dx ইন্টিগ্রেশন করে ln y, ঠিক আছে। এটা x² বাই 2 প্লাস সি, সি এর মানটা বের করতে হবে, সি এর মানটা আমাদেরকে বাইর করতে হবে যখন x যখন 0 তখন y যখন 2, ঠিক আছে। তাহলে ln2 সমান হবে সি, এখানে তাহলে x² বাই 2 প্লাস ln2 হয়ে গেল এখানে। তাহলে ln y মাইনাস ln2 এইদিকে এই সাইড দিয়ে নিয়ে আসবে, ln y মাইনাস ln2 x²বাই 2, তাহলে ln ইজ ইকুয়াল টু y/2 ইজ ইকুয়াল টু x²বাই 2, তাহলে ln y/2, তাহলে x²বাই 2, ঠিক আছে, তাহলে হয়ে গেল। আর এখানে x সমান 2 দেওয়া ছিল, আমাদেরকে বাইর করতে হবে x সমান 2 তে কত, মানে বুঝতে পারা গেল জিনিসটাকে, মানে x সমান 2 তে কত মানে 4 2, তাহলে e টু দি পাওয়ার, আর ln y/2 টাকে যদি আমি আবার নিয়ে নিই, তাহলে এক্সপোনেনশিয়ালি করি, তাহলে সেটা মানে এটা চলে যায়, মানে এক্সপোনেনশিয়াল করলে কি হয় ln সমান 1 হয়, সেই হিসাবে এটা y/2 টা রয়ে যাবে। তাহলে y/2 যখন করবো তখন y/2 দিকে থেকে গেল ln স্কয়ার, মানে এটা হয়ে গেল y ইজ ইকুয়াল টু 2 স্কয়ার, মানে সিম্পলি এটা বলেছি, এর মধ্যে বেশি কিছু ছিল না। আমাদেরকে ডিফারেন্সিয়াল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, সেটা সলিউশনটা বাইর করতে হইতো। সলিউশনটা বাইর করার পর সিম্পল কি করি, সলিউশনটা বাইর করার পর সলিউশনটা আমার এটা বাইরে হয়ে গেল, বাইর হওয়ার পর আমাদের সিটা বাইর করতে হবে, কারণ কনস্ট্যান্ট রাখা যাবে না, সিটা বাইর করতে হবে। সিটা বাইর করার পর যেটা বাইর হচ্ছে সেটার
সেটার সঙ্গে আমাদেরকে এক্স ইকুয়াল টু 2 পুট করতে হবে, তবে আমরা ওয়াইটা পাই যাবো, কারণ আমরা ওয়াইটা তো আগেই পাইছি, কিন্তু আমরা ওই কন্ডিশনটা লাগাই সি এর মানটা বাইর করলাম, তারপরে আমাদেরকে যেটা ভ্যালু খুঁজেছে সেই ভ্যালুটা বাইর করি। তাহলে এটা 2e টু স্কোয়ার, ঠিক আছে, সিম্পলি এর মধ্যে বেশি কিছু নাই। The solution of a differential equation is equal to minus x by y plus 1 are family of circle with different radii, circle with different centers, straight line with different shape, straight line with different intercept on y axis. এইটা আমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে, ফ্যামিলি জিনিসটা কি, মানে এই কোশ্চেনটার জন্য কি, মানে কি বলছে কোশ্চেনটা, ঠিক আছে, কারণ এটা আমরা জানি না। যা সলিউশন ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা তো জানি, তাহলে আমরা সিম্পল করি, এখন এটা আমরা জানি না সেই হিসাবে এটা আমরা এমনি, কারণ এরপরে আমি আরো অনেক কিছু এটা নিয়ে বলবো, ঠিক আছে। এইটা এই ফ্যামিলি অফ এই সার্কেল স্ট্রেট লাইন সেইগুলো কার্ভ, এটা তো কার্ভ ব্যক্তি থেকে, তো এগুলা নিয়ে বলবো, ঠিক আছে। তো এটা জাস্ট আমরা করি, কারণ এটা তাও সলভ করা যাবে। দ্য সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন এইটা ঠিক আছে, তাই সলিউশন আমরা বাইর করি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের যখন সলিউশনটা বাইর করব তখন কি হবে, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স ওয়াই প্লাস 1, তাহলে একদিকে আমরা ওয়াই নিয়ে যাবো, একদিকে এক্স নিয়ে যাবো, তারপরে ইন্টিগ্রেশন করবো, তো কি হলো, ইন্টিগ্রেশন ওয়াই প্লাস 1 ডিওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস এক্স ডিএক্স, তাহলে ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। এরপর কি করব, এই দুটাকে আসলে সিম্পলিফাই করলে ভালো, সিম্পলিফাই করে দিলাম, ওয়াই স্কোয়ার প্লাস 2y ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2c ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y ইজ ইকুয়াল টু 2c। সিম্পল, এটা হয়ে গেল, এটা বাইরে হয়ে গেল। এটা যেমন এটা বাইরে হইলো, তাহলে এটা আমরা জানি যে ওয়াই স্কোয়ার প্লাস 2y এটার একটা মান বাইর করতে হবে, কারণ কি হবে, তবে আমরা একটা কিছু স্ট্রেট লাইন বা সার্কেল বা যে কোনো কিছুর একটা ইয়া পাবো, কারণ আমরা জানি যে ইকুয়েশন গুলা কেমন হয়, স্ট্রেট লাইন ইকুয়েশন কেমন হয়, সার্কেল ইকুয়েশন কেমন হয়, প্যারাবোলা ইকুয়েশন কেমন হয়, এলিপ্স ইকুয়েশন কেমন হয়, তাহলে আমরা জানি, সেই হিসাবে আমরা কিছু একটা ধারণা নিয়ে ইয়া করবো, কারণ আমাদেরকে দুটা উপরে তো দুটা অপশন দিয়ে আছে, স্ট্রেট লাইন নাই তো সার্কেল, তাহলে সেই হিসাবে সার্কেলটা দেখবো, সার্কেল ইকুয়েশন কেমন হয়, এক্স মাইনাস এক্স জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই জিরো তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো এইখানে যে আমরা এইখানে যে একটা পুট করবো ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1, কারণ এখানে আমি আগে করে দিয়েছি যে ওয়াই স্কোয়ার প্লাস 2y, এইটা আমরা এইটার থেকে কোনো, মানে এই উপরে যে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y ইজ ইকুয়াল টু 2c, এটার থেকে আমরা কি জিনিস পেয়েছি, সেটা কি বলছে সেটা বুঝতে নাই পারবো, তাহলে সেটা বুঝবার জন্য আমাদেরকে একটা এক্স এর টার্ম রাখতে হবে, একটা ওয়াই এর টার্ম রাখতে হবে, সেই হিসাবে এটা করবার জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2y এই জিনিসটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি, সেটা লিখতে পারি যেমন আমরা জানি যে ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ারের যে ইয়াটা হয়, সূত্রটা হয়, সেটা হয় ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1, ঠিক আছে। তো এইটাকে যখন আমরা এইখানে লিখবো, এই এটাকে যখন ওয়াই স্কোয়ার প্লাস 2y এর মানটা বের করবো, তখন ওয়াই প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস 1, এটা আমরা 9 10, মানে এটা কি বলবো, এটা 10 9 হ্যাঁ 10ই করেছি, এই রকমের জিনিস কেমন ভাবে সিম্পলিফাই করতে হয়, তো সেটা যখন এমনি করবো তখন কি একটা সার্কেল ইকুয়েশন পাই যাবো। তো সার্কেল ইকুয়েশনে যদি পাই যায়, তাহলে আমরা জানি যে এক্স নোট আর ওয়াই নোটটা কি হয়, সেটা হয় সেন্টার হয়, আবার কি হয় রেডিয়াস। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে যে 0 আর -1 সেন্টার, মানে সেন্টারটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই যে রেডিয়াসটা চেঞ্জ হতে পারে, আমরা 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 আলাদা ভ্যালু নিতে পারি রেডিয়াসটা, কিন্তু সেন্টারটা তো একই থাকছে। তো সেই হিসাবে এখানে দুটো অপশন আছে, সেন্টার হতে পারে না, ডিফারেন্ট সেন্টার হতে পারে, ডিফারেন্ট সেন্টার হবে না, রেডিয়াই ডিফারেন্ট হতে পারে, এটা হয়ে গেল সিম্পল ছিল। এবারে হচ্ছে অর্থগোনাল ফ্যামিলি অফ কার্ভ, ওই আগের যে প্রশ্নটা করলাম এই প্রশ্নটা এইটা নিয়ে ইয়া করব। হুম, তো এইখানে যে প্রশ্নটা আছে যে অর্থগোনাল ফ্যামিলি অফ কার্ভ, টু কার্ভস আর সেড টু বি অর্থগোনাল ইফ দেয়ার টার্গেট আর পারপেন্ডিকুলার এট এভরি পয়েন্ট ইন্টারসেকশন। টার্গেট আর হচ্ছে টেনজেন্ট, টার্গেট না টেনজেন্ট, মানে তাদের যদি টেনজেন্টটা যদি আমরা আমরা এটা বুঝার থেকে করি, ঠিক আছে, একটু বুঝা একটু আমরা একটু ডিস্টার্বিং জিনিসটা, ঠিক আছে। orthogonal family of curve. Two curves are said to be orthogonal if their tangent are perpendicular at every point intersection. মানে যে দুটা কার্ভ আছে, আমি একটা কার্ভ ধরে নিয়েছি স্ট্রেট লাইন, এখানে দেখছি ফার্স্ট কার্ভ স্ট্রেট লাইন, আর একটা কার্ভ ধরে নিয়েছি আমি and, মানে কি কি ধরবো, সেখানে এটা তো সার্কেল ধরেছি, ঠিক আছে। তো সার্কেল আর এটার মধ্যে ইন্টারসেকশন কোনটা, এইখানে ইন্টারসেকশন একটা আছে, এইখানে ইন্টারসেকশন একটা এইটা আছে। তো এইটাই হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশনে
এবার যে ট্যানজেন্টটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে সেটাকে বলা হচ্ছে অর্থোগোনাল। ওই টেনজেন্টটা ওদের দুটা যে কার্ভ থাকবে ওদের টেনজেন্ট থাকবে, তো টেনজেন্টটা যেমন পারপেন্ডিকুলার হয়, যে পয়েন্ট ইন্টারসেকশন হবে, তো এইখানেও এইখানে হবে। এইখানে যদি অনেকগুলো থাকে, এটা কি, এটা হচ্ছে দুটা কার্ভের ক্ষেত্রে। আর যদি অনেকগুলো থাকে তখন হয়ে যাবে ফ্যামিলি অফ কার্ভ। হয়ে গেল জিনিসটা। ওয়ার্কিং রুলটা কেমন কেমন ভাবে আমরা কোনো মানে কোনো একটা দিয়া থাকবে, কোনো একটা ইকুয়েশন দিয়া থাকবে, সেই বা কোনো একটা ডিফারেন্সিয়াল কোনো দিয়া থাকবে, সেটার থেকে আমরা অর্থোগোনাল কেমন ভাবে বাই করবো সেটার একটা ইয়ে আছে, ওয়ার্কিং রুল অফ ফাইন্ডিং অর্থোগোনাল ফ্যামিলি অফ কার্ভ। ঠিক আছে, তো প্রথমে কি করতে হবে, যে যেটা দিয়া থাকবে সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট দ্য গিভেন ফ্যামিলি অফ কার্ভ এন্ড এলিমিনেট প্যারামিটার। প্যারামিটার মানে ওই সি, অনেক কিছু কনস্ট্যান্ট থাকবে, সেগুলোকে আমাদেরকে কনস্ট্যান্ট গুলোকে ইয়া করতে হবে। রিপ্লেস dy by dx is equal to minus dx by dy, এটাকে রিপ্লেস করতে হবে মাইনাস দিয়ে। সলভ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড গেট দ্য ট্রাজেক্টরি অফ দ্য কার্ভ। ঠিক আছে, আমরা সলভ করে ট্রাজেক্টরি, মানে ট্রাজেক্টরি মানে কেমন দেখতে হবে, হতে পারে স্ট্রেট লাইন দিয়ে আছে যেমন সার্কেল, এমনি হতে পারে সার্কেল দিয়ে আছে কোনো কিছু একটা ইয়া হয়ে গেল, সেই রকম মানে ওই কৃষ্ণা থেকে কি রকম ট্রাজেক্টরি পাওয়া যাচ্ছে, ফ্যামিলি অফ কার্ভটা কেমন হবে সেটা আমরা প্যারাবোলা হবে না কি হবে সেটা আমরা জানতে পারবো। যেমন অর্থোগোনাল ফ্যামিলি, তারপর অর্থোগোনাল ফ্যামিলি আমরা জানি যে M1 আর M2 স্লোপ গুলা যে হয়, মানে একটা হয়তো গিভেন স্লোপের, মানে গিভেনের স্লোপ, মানে একটা গিভেন কার্ভের স্লোপ, আর একটা হয় অর্থোগোনাল ফ্যামিলি ওয়ার স্লোপ M2। আমাদেরকে M2 টাইতে বাইর করতে হবে। ঠিক আছে না, ওই M2 টা থেকেই আমরা ওইটা বাইর করে নেবো। এটা আমরা আগে থেকে জানি যে অর্থোগোনাল ফ্যামিলি অফ কার্ভ সেটা কি হয়। ঠিক আছে, তো এটার থেকে যখন আমরা এটা বাইর করবো M1 is equal to M2 is equal to -1, তাহলে M2 আমরা বাইর করবো -1 by M1, M is equal to অর্থ, আর এটা গিভেনটা, আর আমরা এই ট্যানজেন্ট মানে জানি dy by dx, মানে এই স্লোপটা dy by dx, তাহলে এটা অর্থ, আর এইখানে সেটা আমরা পুট করবো। সিম্পল, মাইনাস টার্ম তো থাকবে কারণ এটা আগে আমরা দেখেছি যে মাইনাস হবে, dy by dx is equal to minus dx by dy, মানে উল্টাটা। ঠিক আছে, dy by dx, তাহলে এইটা হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল, কারণ x বাই, এইটাকে যদি আমরা ডি মাইনাস ডিএক্স বাই ডি ওয়াই করি, তাহলে এটা তো নিচেও আনতে পারি, তো সেই হিসাবে তো একই হচ্ছে, মানে ডি মাইনাস ডি ওয়াই বাই ডিএক্স, সেটা ঠিক আছে। এইবার একটা এমনি করে একটা প্রশ্ন দিচ্ছি, যেমন এটা কি আছে, গিভেন দ্য ফ্যামিলি অফ কার্ভ ইজ y is equal to cx, ফাইন্ড করেসপন্ডিং অর্থোগোনাল ফ্যামিলি। আমাদেরকে cx দিয়েছে, cx মানে এটা মনে হয় স্ট্রেট লাইনের বটে, এইটার থেকে আমরা কি অর্থোগোনাল ফ্যামিলি পাবো। তাহলে y is equal to cx, dy by dx is equal to c, c এর মানটা আমরা আমাদেরকে মানে কি বলবো ফ্রি করতে হবে, আমরা কি বলি যে কনস্ট্যান্ট যে প্যারামিটার যে থাকবে, প্যারামিটার বা কনস্ট্যান্ট যেগুলো থাকবে সেগুলোকে আমাদেরকে ভ্যানিশ করতে হবে, অ্যাবলিশ করতে হবে। তাহলে c এর মানটা এখানে বললাম, c এর মানটা এখানে পুট করব, c এর মানটা কোনখানে পুট করব, এইখানে c এর, হ্যাঁ c এর যে মানটা পাবো সেটা আমরা c এর মানটা এখানে পুট করি। এখানে পুট করার পর কি হবে, dy by dx গিভেন আমাদের কি আছে, তাহলে y by x, এটা দিয়ে আছে y by x, এটা দিয়ে আছে না, কারণ সি এর মানটা যদি আমরা এখানে পুট করি, সি এর মানটা যদি এই যে আমরা ডিওয়াই বাই ডিএক্স সমান সি পাইলাম, এই সি এর মানটা যদি এখানে পুট করি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কত, ওয়াই বাই এক্স। সিম্পল। তাহলে এরপর এটা যদি এইটার গিভেনটা যদি আমরা ওয়ান -1 বাই এটা করে দিই, তাহলে সেটা পাই যাবো অর্থটা। তাহলে অর্থটা যেন পাইলাম, এই অর্থটা পাওয়ার পর আমাদেরকে এটা সলভ করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে এই একদিকে এক্স একদিকে ওয়াই করার পর দুটাকে ইন্টিগ্রেশন করার পর এই মানটা পাচ্ছি, তাহলে এই মানটা হচ্ছে কি, এটা হচ্ছে সার্কেলের। আর আমরা স্ট্রেট লাইন থেকে যে অর্থ ফ্যামিলি অফ কার্ভ পেলেন সেটা হচ্ছে সার্কেল, স্ট্রেট লাইন থেকে। ঠিক সেই রকমই যদি ভাবা যায়, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি, মানে সার্কেল থেকে কি পাবো, ওইটাই পাবো, মানে যেটা স্ট্রেট লাইনের তো পাবো সেটা আমরা দেখতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সি, তাহলে এটা সমান 2x, এটা আবার 2y, আর dy বাই dx, কারণ এইটা 2x কেন হলো, কারণ x এর সমান করছি, আর এখানে 2y কেন করতে হলো, কারণ ওয়াইটা একদিক থেকে এক্স এর একটা ইয়া ওটা, ঠিক আছে, সেই হিসাবে ডাইরেক্ট এটাকে কনস্ট্যান্ট ধরা যাবে, এটাকে ধরতে হবে এক্স এরই পার্ট দিতে হবে, 2y dy বাই dx, বা এমনি করে করতে পারি dy, মানে যেটা থাকে যে যেটার উপরে দিয়ে আছে dx, তাহলে dx বাই সামথিং কল যদি dt ধরি, তাহলে dt ইনটু dt বাই dx, মানে এমনি করেও করতে মানে করতে পারি, কিন্তু অমনি করে না করে আমার যদি y টা x এর একটা ইয়া বটে, সেই হিসাবে x টা y টা ফাংশন বটে, y টা x এর একটা ফাংশন বটে, সেই হিসাবে
এটাকে ডাইরেক্ট আবার কাটা যাবে না, তখন 2y dy বাই dx ইজ ইকুয়াল টু 0। এরপর এইখানে dy বাই dx আমার ওটা মাইনাস এক্স, কারণ এটা মাইনাস আছে, মাইনাসটা এদিকে নিয়ে যাবো, মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে ওই অর্থ মানটা পাই যাবো মাইনাস ওয়ান বাই মাইনাস এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স। এরপর যে dy বাই dx পেলাম সেটাকে ইন্টিগ্রেশন করার পর y ইজ ইকুয়াল টু 6, মানে এটাও কোনো এমন কি ছিল, এটা সিম্পল ছিল। তারপরে গিভেন ফ্যামিলি অফ কার্ভ আছে y ইজ ইকুয়াল টু সি স্কয়ার, ঠিক আছে। এইটা আমরা কি করব, মানে এইটার থেকে আমরা কি পাবো, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ওটা কি বলে যায়, প্যারাবোলা বলে, ঠিক আছে। y ইজ ইকুয়াল টু সি স্কয়ার, এই যে ফ্যামিলি অফ কার্ভ যে আছে এটার অর্থগোনাল ফ্যামিলি অফ কার্ভ কি হবে সেটা আমরা বের করতে হবে। এখানে দিয়ে আছে y ইজ ইকুয়াল টু সি স্কয়ার, তাহলে y ইজ ইকুয়াল টু যদি সি স্কয়ার হয়, তারপরে এইটার তো আমাদেরকে সিটা ক্যান্সেল আউট করতে হবে, তো সিটা আমরা বাইর করে নিব। প্রথমে বাইর করবো না, প্রথমে dy বাই dx সমান 2cx, তাহলে dy বাই dx গিভেনটা বাইর করবো। গিভেন কত দিয়ে আছে, তাহলে 2c, c এর মানটা এখান থেকে আমরা পাই যাবো y বাই x স্কয়ার, এখানে হয়েছে তাহলে 2y বাই x। অর্থর মানটা পাই যাবো যখন আমি এটাকে বাই করবো মাইনাস ওয়ান বাই দ্যাট গিভেন ইয়ার dy বাই dx, তাহলে এটা যখন পুট করবো তখন dy বাই dx সমান আছে মাইনাস x বাই 2y। এবারে দুদিকে আলাদা আলাদা করে দেবো, মানে সেপারেশন ভেরিয়েবল করে দেবো, তখন দুটাকে ইয়ে করে দেবো, সিম্পল, আর বেশি কিছু নাই। তাহলে এটা এলিপস পাচ্ছি, মানে কি পাচ্ছি, প্যারাবোলা থেকে এলিপস, এটা পাচ্ছি। ঠিক আছে, আরো আমি অনেক আছে, দেখবো জিনিসটা কি কি করা আছে এটা নিয়ে।